গুড মর্নিং। আজ 25 তারিখ, 25শে ডিসেম্বর, তাই আমাদের ব্রেকফাস্টেও কেক আছে, সাথে স্যান্ডউইচ আর ডিম। তো আমাদের আরেকটা দিন শুরু হয়ে গেল। আর আজ দিন শুরুটাই হচ্ছে একটু অন্যরকমভাবে, মানে আমরা যে বাসে করে যাচ্ছি তার লটারি সিস্টেম করা হচ্ছে, যাতে সিট নিয়ে কারোর মধ্যে কোনো সমস্যা না থাকে। তো অঙ্কিতাও লটারির টিকিট তুলে নিয়েছে, তো ওর ভাগ্যে কী পড়ে দেখা যাক। আর ওর ভাগ্যে পড়েছে 3 নম্বর সিট। তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। সবাই এক এক করে বাসে উঠে যাচ্ছে, অ্যাকচুয়ালি ট্রাভেলার এটা আমাদের। তো আমরা রওনা দিয়ে দিয়েছি এবং ভিউটা অনেক বেশি সুন্দর। আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং দারুণ লাগে, বিশেষ করে সকালের দিকে। দারুণ লাগে যখন সূর্যালোটা ডাইরেক্ট আমাদের উপর এসে পড়ে, এবং ফটোগ্রাফি করার জন্য একটা সব থেকে ভালো সময় এই সময়টা। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন কুফরি। কুফরি একটা পাহাড় চূড়া, যার ওপরে কালী টেম্পল আছে। এখানে অনেক রকম গেম অ্যাক্টিভিটি করা যায়, যেমন জিপ লাইন, বুল রাইড, এরকম টাইপের। আর ওপরে যেতে গেলে হয় আমাদের 4x4 কার, আর তা না হলে ঘোড়ার ওপরে যেতে হয়, মানে ঘোড়ার পিঠে চেপে। তো এখানে 1000 রুপিস পার হেড পড়ে, তার মধ্যেই জিপ লাইন বা এই অ্যাক্টিভিটিগুলো থাকে। তো আমরা ওপরে চলে এসেছি অ্যাক্টিভিটির জন্য। আর এর থেকে আরও ওপরে উঠে গেলে আমরা মন্দির পাবো, সেটা আমরা পরে যাব। আর এখানে বরফ থাকে, কিন্তু এবছর বরফ এতটাই কম পড়েছে যেখানে বরফ নেই। এখানে অনেকে অনেক রকম অ্যাক্টিভিটি করছে। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, আমি আগেই বলেছি। তো যে যার মতো করে আনন্দ করছে এখানে। তো আমিও ভাবলাম কিছু তো করা যেতে পারে, তো জিপ লাইনটাই করি, বিকজ জিপ লাইনটাই সব থেকে বেটার আমার মনে হলো এখানে। তো আমিও জিপ লাইনের মজা নিলাম এবং দারুণ অভিজ্ঞতা হলো। এখানকার জিপ লাইনটা খুব ছোট ছিল, তাই অতটা মজা হয়নি। জিপ লাইন করার পরে আমাদের গাড়ি আমাদের আরও উপরে নিয়ে এসছে, আর এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো এখানে একটু আনন্দ করে নেওয়া, আর একটু ফটোশ্যুট করা হচ্ছিল। অনেকক্ষণে কায়দা ফায়দা দিলাম, দেওয়ার পর তারপর মনে হলো যে না, অনেক হয়েছে, এবার আমাদের মন্দিরে যেতে হবে। তারপর আমাদের আবার দুপুরের লাঞ্চও করতে হবে। তো লাঞ্চ করার জন্য এবার আমাদের নামতে হবে এবং মন্দির দর্শনে যেতে হবে। কিন্তু মন মানছিল না, মনে হচ্ছিল আরেকটু বসি, আরেকটু কায়দা ফায়দা দিই, একটু ফটোশ্যুট করি। অ্যাকচুয়ালি সবসময় তো এরকম সুযোগ পাওয়া যায় না, না? তো তার জন্যই এরকম পাগলামো করা। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি, আরও ওপরের দিকে যেতে হবে আমাদের মন্দিরে যেতে গেলে। এবং দেখলাম চারিদিকে অনেক দোকান এবং নানান রকমের জিনিস আছে। শীতের পোশাক, কেসার, ম্যাগি,
মানে যেরকম যে খায় হাত রুটি, অনেকে লাঞ্চে খাচ্ছে পনির বাটার মশালা, মানে কি নেই, সব রকম দোকান আছে এখানে। হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে ডিমের অমলেট, ম্যাগি যেটা এখানকার ফেমাস, এছাড়া ঘর সাজানোর অনেক জিনিসপত্র, ম্যাগনেটিক জিনিসপত্র, যেমন এখানে আই লাভ কুফরি লেখা ছিল। তার মধ্যে আমরা মন্দিরেও চলে এসেছি, এই হলো মন্দির। তো এখানে হনুমানজি আছে, এখানে মা কালী আছে। তো এই মন্দিরেও অনেক লোক আসে, একদম পাহাড়ের ওপরে এই মন্দিরটা। তো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, কিছুক্ষণ মন্দিরের ভেতরেই সময় কাটালাম এবং সত্যি অনেক ভালো লাগলো। আবার যদি কখনো সুযোগ হয় আবার আসবো। একদম মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি সোজা ম্যাগি খেতে। কুফরিতে আসবার এখানকার স্পেশাল ম্যাগি খাবো না, এটা কি হয়? তো একটু ম্যাগি খেয়ে নিই এখানকার, তারপর আমরা নিচের দিকে নামবো। তো এর মধ্যে একটা ব্যাপার হয়েছে, যে গাড়ি আমাদের নিয়ে এসেছিল সেই গাড়ি আমাদের ফোন তুলছে না। তো জানি না কি হবে। তো আমরা চারিদিকটা একটু ঘুরছি, একটু গাড়িওয়ালার জন্য ওয়েটও করি। তো সত্যিই তাই হলো, গাড়িওয়ালা আমাদের ফোন তোলেনি। তারপর অন্য একজন ফোন করলেন আমাদের, বললেন যে ওই গাড়িওয়ালা আসতে পারবে না, তো অন্য কেউ আমাদের নিয়ে আসবে। তো সেই মতোই অন্য একজন আমাদের অর্ধেক রাস্তায় নিয়ে এসে ছেড়ে দিলেন, বললেন আমি আর যাবো না, আপনি ওই গাড়ি করে চলে যান। তো এইভাবেই আমরা গাড়ি পাল্টে পাল্টে আমরা আমাদের হোটেলের দিকে গেলাম। যাই হোক, হোটেল অবধি পৌঁছে দিয়েছে, এটাই বড় কথা। তো হোটেলে এসেই আমরা খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর আজকের লাঞ্চে ছিল ডাল ভাত, একটা সবজি দিয়েছিল, সাথে ছিল হচ্ছে রুই মাছ, আর শেষ পাতে চাটনি আর হচ্ছে পাঁপড়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি, আবার বেরিয়ে পড়েছি। তো আমরা এখন চলে এসেছি সিমলা রাষ্ট্রপতি ভবন দেখতে। অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি ভবন বললে অনেকে হয়তো বুঝতে পারবেন না, অনেকে জানে বা অনেকে জানে না। সেটা হলো যে একটা সময় ছিল যে সিমলা ভারতের রাজধানী ছিল। যখন ব্রিটিশরা শাসন করত তখন 6 মাস কলকাতা থেকে শাসন করতো তারা, যেহেতু কলকাতা আমাদের রাজধানী ছিল, আর বাকি 6 মাস সিমলা থেকে শাসন করতো, কারণ কলকাতার গরম তারা সহ্য করতে পারতো না। তো সেই কারণে সিমলাটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল তারা, ব্রিটিশরা, এবং তাদের নিদর্শন এখনও রয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আছে। তো রাষ্ট্রপতি এখানে থাকতেন। তো আমরা এখন রাষ্ট্রপতি ভবন দেখতে এসেছি। তো আমরা চলে এসেছি। তো এই হলো রাষ্ট্রপতি ভবন আমার ডান দিকে।
এবং এখানে খুব সুন্দর ভিউ পয়েন্টও আছে এবং জায়গাটা অনেক বড়। আমি একটা জিনিস খুব ভালো খেয়াল করলাম যে তখনকার দিনের টেকনোলজি কত উন্নত ছিল, তাদের মিস্ত্রিদের হাতের কাজ, তখনকার শিল্পীদের কাজ অনেক বেটার ছিল, আজকের থেকে অনেক বেটার। মানে এখনকার কাজ তো কদিনেই ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, বাট তখনকার কাজ এখনও কত সুন্দরভাবে যত্ন করে আছে এবং কত ভালোভাবে রাখা রয়েছে, সত্যি দারুণ। যাই হোক, সব কিছু দেখে আমরা এখন আবার হোটেলের দিকে যাচ্ছি। আর প্রত্যেক দিন সন্ধেবেলা না এই যে আলোগুলো দেখলে না মন অনেক ভালো হয়ে যায়। মানে পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়ি, তাদের আলো যখন জ্বলে না দূর থেকে দারুণ লাগে, মনে হয় যেন পাহাড়ের গায়ে অনেক জোনাকি পোকা বসে আছে। যাই হোক, হোটেলে চলে এসেছি আর আমাদের স্ন্যাক্সও চলে এসেছে, চিকেন কুরকুরে। আর এই যে সেই থালা, যেই থালাটা আমাদের প্রথম দিন দেওয়া হয়েছিল, এই থালাটা অনেক কাজে লাগে। প্রত্যেক দিন বিকেলে স্ন্যাক্সের জন্য এই থালাটা আমরা ইউজ করি, বাইরে খাওয়ার হলে ইউজ করি, তো এই থালাটা অনেক কাজের। আর এই সেই গ্লাস, যে গ্লাসে আমরা প্রত্যেক দিন চা খাই। তো রাতের ডিনারে পেয়েছি আমরা গাজর কা হালুয়া, সাথে পেঁয়াজ লঙ্কা, রুটি। আর বাবা বিশ্বনাথের খাওয়া দাওয়া অনেক ভালো, সঙ্গে তরকা আছে, এদের ব্যবহারও অনেক ভালো। যাই হোক, মানে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, সঙ্গে মিক্স ভেজও দিয়েছে। তো রুটি, তরকা, মিক্স ভেজ সব কিছু। যাই হোক, এইভাবেই আমরা 25 তারিখটা অনেক সুন্দরভাবে কাটালাম। এবার ওয়েট করব 26 তারিখ আমাদের জন্য কী চমক আছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুমিয়ে পড়বো। 26 তারিখ আবার সবার সাথে দেখা হবে। টাটা, টেক কেয়ার, গুড নাইট।